ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে সনাতন শাস্ত্র মতে কিছু এমন জিনিস যেগুলি ঠাকুর ঘরে রাখা অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত দরকার। ঠিক আছে, সনাতন শাস্ত্র মতে এগুলিকে ঠাকুর ঘরে রাখলে সমস্ত দেবদেবী সদা আপনার ঠাকুর ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মী সদা আপনার ঠাকুর ঘরে বিরাজ করবেন এবং বাস্তুশাস্ত্র আপনার উন্নতি হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার পরিশ্রম বা আপনার কর্ম হয়তো ঠিক আছে, কিন্তু বাস্তু দোষের প্রভাবে আপনার সেই কাজটি সফল হয় না, বা সফল হলেও আপনার মনের মতো হয় না। এরকম অনেক সময় কিন্তু ঘটে থাকে আমাদের জীবনে। তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে ঠাকুর ঘরে যে জিনিসগুলোর নাম বলছি বা যে জিনিসগুলো বলছি মুখে বলবো, প্লাস ছবি এই ওপরের স্ক্রিনে দেখাবো, ফলে দেখে নেবেন যে জিনিসগুলো আমরা বলছি সেই জিনিসগুলো যদি আপনি সম্ভব হলে রাখতে, যদি সম্ভব হয় তার মধ্যে একটা দুটো জিনিস যদি আপনি রাখতে পারেন বা সবগুলো রাখতে পারেন খুব ভালো, যদি রাখতে পারেন তাহলে আপনার বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার পরিশ্রমও সফল হবে এবং আপনার কর্ম সফল হবে এবং মা লক্ষ্মী সবসময় আপনার ঠাকুর ঘরেই বিরাজমান থাকবেন এবং সমস্ত নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে চলে যাবে এবং পজিটিভ এনার্জি সবসময় থাকবে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তা ভিডিও শুরুর আগে বলে দিই, এই চ্যানেলে বিভিন্ন সনাতনীমূলক ভিডিও, বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ব্রতকথা, বিভিন্ন চমৎকারী মন্ত্র এবং আধ্যাত্মিক কিছু মন্দির নিয়ে নিয়মিত ভিডিও দেয়া হয়, আলোচনা করা হয়, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমত, আপনাদের ঠাকুর ঘরে যেটা রাখা উচিত যে ওং চিহ্ন একটি ছবি রাখতে পারেন। ওং চিহ্নের একটি ছবি ওপরে দেখুন ছবিটা। ওং চিহ্নের কোনো ছবি আপনারা আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন। আপনারা জানেন যে এই ওংকে বলা হয়, বা ওং চিহ্নকে বলা হয় ত্রিদেব। মানে ত্রিদেব কারা? শিব, ব্রহ্মা এবং বিষ্ণু, বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে এনাকেই বলা হয় ত্রিদেব। ওং চিহ্নের একটি ছবি আপনারা বাড়িতে বা আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন। রাখলে আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। ঠিক আছে। দ্বিতীয়ত, আপনারা ঠাকুর ঘরের দেওয়ালে স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারেন। এইটি শুধু স্বস্তিক চিহ্ন ঠাকুর ঘরের দেওয়ালেই নয়, যদি স্বস্তিক চিহ্ন যদি আপনি বাড়িতে আপনার বাড়ির দেওয়ালে বলুন, বা আপনার গাড়ি যদি থাকে গাড়ির দেওয়ালে, বা যে কোনো জায়গায় স্বস্তিক চিহ্ন যদি এঁকে রাখতে পারেন তাহলে সেটা সবসময় সুরক্ষিত এবং সেখানকার বাস্তুদোষ কেটে যাবে। ফলে চেষ্টা করবেন যে স্বস্তিক চিহ্ন ঠাকুর ঘরের দেয়ালে অবশ্যই এঁকে রাখতে। এবং আপনি যে কর্মই করুন না কেন, হয়তো গাড়ি চালান, বা আপনার গাড়ি আছে, সাইকেল আছে, গাড়ি আছে, যে কোনো কিছু, দোকান আছে, যে কোনো কিছু, যে কোনো জায়গায় স্বস্তিক চিহ্নটা এঁকে রাখবেন। এটাকে কিন্তু শুভর প্রতীক বলে মানা হয়। শুভ কর্মের বা বাস্তুশাস্ত্রে এটাকে শুভ বলে গণ্য করা হয়েছে। তৃতীয়ত, ঠাকুর ঘরে অবশ্যই একটি ঘন্টা রাখবেন এবং আমাদের উচিত প্রতিটি পুজোর শেষে বা আপনাদের ইষ্টদেবের নিত্য পুজোর শেষে একটু ঘন্টা বাজানো। ঘন্টা বাজালে সমস্ত ভূত পিশাচ সমস্ত কিছুর বা ক্ষতিকারক, যদি কোনো আপনার বায়ুপটির ক্ষতিকারক কারণ নজর পড়ে থাকে, মানে কোনো অশুভ শক্তি যদি আপনার বায়ুর নজর ফেলে থাকে, সেই ঘন্টার আওয়াজে তার নজর আপনার বাড়ির ওপর থেকে সরে যেতে বাধ্য হবে। ফলে ঘন্টা
অবশ্যই ঠাকুর ঘরে রাখুন। এবং আপনাদের ইষ্টদেবের পুজো, যেমন আমার ইষ্টদেব শিব, শিব পুজোর পরে আপনারা ঘন্টা বাজাতে পারেন 2-3 মিনিট, বা আপনাদের যে আপনাদের ইষ্টদেব বা ইষ্টদেবী পুজোয় ঘন্টা পুজোর পরে একটু 2-3 মিনিট ঘন্টা বাজাবেন। কিন্তু যাদের ইষ্ট দেবী লক্ষ্মী পুজোয় কিন্তু ঘন্টা বাজানো নিষেধ আছে, ফলে মা লক্ষ্মীর পুজোর পরে কিন্তু ঘন্টা বাজাবেন না। অনলি ফর লক্ষ্মী, মা লক্ষ্মীর ক্ষেত্রে ঘন্টাটা বাজাবেন না। কিন্তু বাকি যে কোনো খেলার ক্ষেত্রে শিব পুজো বলুন, বজরংবলীর পুজো বলুন, ইত্যাদি ইত্যাদি, রাম বলুন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো পুজো ক্ষেত্রে পুজো মানে আপনার ইষ্টদেবের পুজোর পরে আপনারা ঘন্টা বাজাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। চতুর্থত, যেটা আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই একটি প্রদীপ রাখা প্রয়োজন। সবার ঠাকুর ঘরে এটা আশা করি আছে, সবার ঠাকুর ঘরে এটা থাকা উচিত, প্রয়োজন প্রদীপ। কারণ এবং হ্যাঁ, যে সনাতন শাস্ত্রে এটাও বলা হয়েছে যে আপনাদের ইষ্টদেবের পুজো করার সময় আপনারা প্রদীপটি প্রজ্বলন করে তারপরেই পুজো করবেন। নইলে কিন্তু যদি ধরুন মানে আপনারা প্রদীপ মানে না জ্বালিয়ে যদি আপনাদের ইষ্টদেবের পুজো করেন, তাহলে কিন্তু সেই পুজোটা সঠিকভাবে হলো না। ফলে আপনি যখন খুশি পুজো করুন আপনার ইষ্টদেবের, কেউ ভোরবেলা করেন, আমি যেমন ভোরবেলা করি, কেউ ভোরবেলা করেন, কেউ সন্ধ্যেবেলা করেন, যখন খুশি, কিন্তু যেন প্রদীপটা যেন জ্বলে থাকে, প্রদীপটা যেন জ্বলে। ফলে চেষ্টা করবেন যখনই আপনার ইষ্টদেবের পুজো হচ্ছে যেন প্রদীপটা জ্বলে বা প্রদীপটা জ্বেলে পুজো করবেন। ঠিক আছে। পঞ্চমত যে জিনিসটা ঠাকুর ঘরে রাখা খুব প্রয়োজন, সেটি হলো শঙ্খ বা শাঁখ। ঠিক আছে, আপনাদের উচিত ঠাকুর ঘরে 2টি শঙ্খ রাখা, 2টি শঙ্খ। একটি হলো দক্ষিণাবর্ত শঙ্খটি হলো পুজো দেওয়ার জন্য, মানে ওই শঙ্খটায় ঠাকুরকে স্নান করানো হয়। আর একটি শঙ্খ হলো বামাবর্ত, মানে বাজানোর জন্য। প্রতি পুজোর শেষে বা প্রতি পুজোর সময় আপনার ইষ্টদেবের পুজো বলুন বা যে কোনো পুজোর সময় শঙ্খ 3 বার করে অবশ্যই বাজাবেন। এর বেশিও বাজাতে পারেন, কিন্তু 3 বারে কম যেন না হয়। শঙ্খ কিন্তু 3 বার করে আপনাদের বাজাতেই হবে। ঠিক আছে, শঙ্খ আপনার বাজাতেই হবে 3 বার করে। কারণ শঙ্খ বাজালে বলা যায়, সনাতন শাস্ত্রে বলে শঙ্খ বাজালে সমস্ত অশুভ শক্তির নজর আপনার পরিবারের ওপর থেকে সরে যায়, আর শঙ্খের আওয়াজে অশুভ শক্তি দূরে পালিয়ে যায়। এবং সায়েন্টিফিক ভাবেও কিন্তু প্রুফ এটা যে শঙ্খ বাজালে শরীরের মধ্যে একটি রেডিয়েশন কাজ করে, এবং শঙ্খর ধ্বনিতেও একটি রেডিয়েশন আছে, যে রেডিয়েশনটা শরীরের পক্ষেও খুব ভালো। সে বিষয় থাক, কিন্তু শাস্ত্র বলছে যে শঙ্খ ধ্বনি অশুভ শক্তি পালিয়ে যায়, শঙ্খ ধ্বনি শুনতে পেয়ে অশুভ শক্তি পালিয়ে যায়। ফলে আপনার ইষ্টদেবের পুজোর শেষে হোক বা পুজোর সময় বা আপনার ঠাকুর ঘরে যে নিত্য পুজোর সময় হচ্ছে গিয়ে শঙ্খ বাজাবেন, অন্তত 3 বার হলেও বাজাবেন। আপনি 3 বারে বেশিও বাজাতে পারেন, কিন্তু 3 বারে কম দয়া করে বাজাবেন না। ঠিক আছে। ষষ্ঠত যেটা বলবো, এইটা কিন্তু কোনো বস্তু বা জিনিস নয়, এইটা যে আপনার ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনার ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করে। আপনি যদি হচ্ছে গিয়ে ব্রহ্ম সময় সূর্যের আলোটা প্রবেশ করে ঠাকুর ঘরে, তাহলে খুব ভালো হয়। ব্রহ্ম সময় বলতে ধরুন সূর্যটা যখন উঠছে, সূর্য তো বর্তমানে গরমকালে ওঠে তো 5টার সময় তো ওঠে, ওই সময় যদি সূর্যের আলোটা যদি ঠাকুর ঘরে প্রবেশ করাতে পারেন ওই সময়, তাহলে খুব ভালো হয়। কারণ শাস্ত্র মতে যদি ঠাকুর ঘরে যদি সূর্যের আলো প্রবেশ করে, তাহলে আপনার সমস্ত বাস্তু দোষ কেটে যায়। এবং আরেকটা কথা, যে যদি পারেন ঠাকুর ঘরে যদি পূর্ব দিক থেকে সূর্যের আলোটা প্রবেশ করে, পূর্ব দিক থেকে, তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, শাস্ত্র মতে। ফলে
মানে ঠাকুরঘর তো কেমন কারোর হয় আমি জানি না। আমাদের ঠাকুরঘরের জানলাটা পূর্ব দিক থেকে, এবং আমি যখন পুজো করতে যাই তখন কিন্তু আমি ঠাকুরঘরের জানলাটা খুলে দিই, যে আমি সনাতন শাস্ত্র মানে মতে যেরকম, যে আমি সকালবেলা জানলাটা খুলে দিই, কারণ রোদ্দুরটা এসে প্রথমে শিবের মুখে পড়ে বা শিবের গায়ে পড়ে রোদ্দুরটা এসে। তা আপনার যা ইষ্টদেব তারা করবেন, কিন্তু আমরা ঠাকুর ঘরে যেন রোদ্দুরটা যেন ঢোকে সকালবেলায়, ঠিক আছে? সকালবেলা ঢুকলে খুব ভালো হয়। আর লাস্ট যেটা বলবো, সপ্তম, প্রতি বৃহস্পতিবার ঠাকুরের ঘটে এবং মা লক্ষ্মীর ঘটে আমের পল্লব সিঁদুরের ফোঁটা দিয়ে আমের পল্লব স্থাপন করবেন, এবং মা লক্ষ্মীর জপ করবেন। এবং হচ্ছে গিয়ে প্রতিটা ঘটে ধরো আপনাদের বাড়িতে কতগুলো ঘট আছে আমি জানি না, তো আপনার ইষ্টদেবে মানে প্রত্যেকের বাড়িতেই তো এরকম মানে ঘট মানে প্রতিষ্ঠা করা, সেটা হোক মা লক্ষ্মীর হোক, সেটা শিবের হোক, সেটা যে কারোর হোক। তা আপনি প্রতি বৃহস্পতিবার করে কি করবেন, ওই ঘটে একটি করে আমের পল্লব সিঁদুরের ফোঁটা দিয়ে মানে আমের পল্লবে যতগুলি পাতা আছে প্রত্যেক পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে ওই ঘটে আমের পল্লবটি স্থাপন করবেন, এবং একটি নারিকেল ওই আমের পল্লবের ওপরে উপস্থাপন করবেন বা রাখবেন ঘটে। প্রতি বৃহস্পতিবার এই কাজটি আপনি করবেন, ঠিক আছে? এই জিনিসটা করলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন, তার সঙ্গে শিবও খুব সন্তুষ্ট হন। মানে প্রতিটা দেব যাদের ঘট আছে, তা আমরা বাড়িতে যাদের ঘট প্রতিষ্ঠা করা আছে তারা খুব সন্তুষ্ট হন, কিন্তু মা লক্ষ্মী বিশেষ করে খুব ইমপ্রেস হন এর ক্ষেত্রে। ফলে এইটা আপনি করতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ঠাকুরঘরে কোনগুলো রাখা উচিত, বোঝাতে পেরেছি। হ্যাঁ, একটা সতর্কতা দিয়ে দিই, যে আমি যেটা বললাম না যে প্রদীপের ব্যাপারে যেটা বললাম, আচ্ছা, প্রদীপের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক অবলম্বন করবেন, কারণ প্রদীপ জ্বেলে পুজো করার সময় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঘটবেই বলছি না, অনেক ক্ষেত্রে কিন্তু ঘটে যায়। ফলে একটু সতর্ক থাকবেন, কারণ সেফটি তো ফার্স্ট। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন। কারণ আমরা সনাতনীদের আমাদের মূল উদ্দেশ্যই এটা, যে আমরা প্রত্যেকের বন্ধু। আমরা আগে সনাতনী, আমরা কি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমরা মানুষ কোথাকার লোক। আমি যেমন গ্রামের ছেলে, আপনারা কোথাকার কে জানি না, আপনারা শহরের ছেলে হতে পারেন, কেউ কোথাকার কেউ। আমরা সনাতনী, এটাই আমাদের আগে পরিচয়। ফলে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন, এবং যাদের বাড়িতে দেখবেন যে এই জিনিসগুলো নেই তাকে বুঝিয়ে বলবেন যেগুলো আনার কথা, বা এই ভুলগুলো যেগুলো করছে না এই যেন এগুলো না হয়, ঠিক আছে? ফলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।